হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট সম্পর্কে। এখন আমরা সাধারণভাবে বিস্তারিত বিমের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করব। তো এগুলো সলভ করার শুরুতেই সাধারণভাবে বিস্তারিত বিমের যে অঙ্কগুলো আছে এগুলো কীভাবে সলভ করতে হয় এগুলো সম্পর্কে কিছু টিপস বা কিছু রুলস আছে, এগুলো আমরা জেনে নিব। এটা সাধারণভাবে বিস্তারিত বিমের ক্ষেত্রে যেটা হয়, আমাদের দুইটা সাপোর্ট থাকে সাধারণত। তো সেক্ষেত্রে আমাদের দুইটা সাপোর্টের এবং এরপরে আমাদের ডিস্ট্রিবিউটেড লোড থাকতে পারে, পয়েন্ট লোড থাকতে পারে, কাপেল থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, শুরুতেই আমাদেরকে সাপোর্ট রিয়াকশনগুলো বের করতে হবে। এবং সাধারণ বিস্তারিত বিমের ক্ষেত্রে আমরা যে কোনো প্রান্ত থেকে বাম প্রান্ত অথবা ডান প্রান্ত আমরা কিন্তু যে কোনো প্রান্ত থেকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে হিসাবটা শুরু করতে পারবো। তো সাধারণত বাম প্রান্ত থেকে হিসাবটা শুরু করা হয়, কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা বাম প্রান্ত থেকে শুরু করতে পারি। এবং এই ক্ষেত্রে আমাদের পজিটিভ শেয়ার ফোর্স যেগুলো, অর্থাৎ আপওয়ার্ড ফোর্সগুলো, আপওয়ার্ড শেয়ার ফোর্সগুলোকে পজিটিভ এবং ডাউনওয়ার্ডগুলোকে নেগেটিভ কনসিডার করা হয়। এবং পজিটিভ শেয়ার ফোর্সের জন্য যে ডায়াগ্রাম সেটাকে পজিটিভ বেন্ডিং মোমেন্ট, এবং নেগেটিভ শেয়ার ফোর্সের জন্য যে ডায়াগ্রামটা আসে ওইটার এটাকে আমরা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হিসেবে কনসিডার করি। এই মোটামুটি রুলস, বেসিক, এছাড়া আর তেমন কোনো রুলস নাই এখানে। তো আমরা সাধারণত কী করব, এখানে যেহেতু আমাদের দুইটা সাপোর্ট রিয়াকশন এবং লোড হচ্ছে একটা, অর্থাৎ লোড হচ্ছে একটা রাশি এবং আমাদের সাপোর্ট রিয়াকশন থেকে দুইটা আননোন। তো দ্যাটস এখানে আমরা যদি প্রথমে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, তো সেক্ষেত্রে আমাদের R1 প্লাস R2 মাইনাস P ইজ ইকুয়াল টু 0 এমন একটা ইকুয়েশন আসবে, যেখান থেকে কিন্তু আমাদের R1 বা R2 স্পেসিফিকভাবে বের হবে না। তো যার কারণে কী করবো, আমরা মোমেন্ট নিব, যে ওখানে একটা সাপোর্ট রিয়াকশন আমরা মোমেন্টের মাধ্যমে যদি নির্ণয় করতে পারি, পরবর্তীতে আমরা ভার্টিক্যাল ফোর্স অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করে নির্ণয় করতে পারবো। তো শুরুতে আমরা একটা অঙ্ক দেখলে ক্লিয়ার হবো। তো প্রথমে আমাদের একটা সাধারণ বিস্তারিত বিম দেওয়া আছে এল দৈর্ঘ্য বিশিষ্ট, এবং এখানে আমরা দেখছি দুইটা সাপোর্ট আছে, বাম প্রান্তে একটা, ডান প্রান্তে একটা। তো আমরা এটাকে এ বি সি তিনটা পয়েন্ট দিয়ে নিলাম, এবং আমাদের পি পয়েন্টটা, তো বি পয়েন্টটা হলো এ ও সি এর মিড পয়েন্ট। দ্যাট মিনস পুরো লেন্থটা যদি এল হয় তাহলে এটুকু হবে L/2, এটা হবে L/2। আমরা যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট, সাধারণ বিস্তারিত বিমের ক্ষেত্রে উভয় প্রান্তে, অর্থাৎ উভয় সাপোর্টে আমাদের আমাদের উভয় প্রান্তে বেন্ডিং মোমেন্ট শূন্য হয়। তো আমাদের যে সাপোর্ট প্রতিক্রিয়া, অর্থাৎ আমাদের যে ইকুইলিব্রিয়ামের তিনটা ইকুয়েশন আছে, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 এবং মোমেন্ট ইকুয়াল 0। তো এই ইকুয়েশনগুলো ইউজ করে আমরা প্রথমে নিব সামেশন অফ এম এ, অর্থাৎ আমরা এ পয়েন্টে মোমেন্ট নিব। সামেশন অফ এম এ ইজ ইকুয়াল টু 0, এবং ক্লকওয়াইজ মোমেন্টগুলো আমরা পজিটিভ কনসিডার। তাহলে আমরা দেখি এ পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে আমাদের কোন কোন ফোর্স লোড, আমাদের পি ফোর্সটা লোড দিবে, পি লোডটা আমাদের মোমেন্ট দিবে। আমাদের R2 যেটা আছে 2 নম্বর সাপোর্ট রিয়াকশন, এটা মোমেন্ট দিবে। তাহলে আমরা প্রথমে পাবো পি লোডের জন্য। তাহলে আমরা জানি মোমেন্ট সমান বল ইন্টু দূরত্ব। তাহলে এ পয়েন্ট থেকে পি এর দূরত্ব, পি ইন্টু এ পয়েন্ট থেকে পি এর দূরত্ব হচ্ছে L/2, এবং এটা আমাদের ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সো এটা পজিটিভ। এখন আমাদের R2 রিয়াকশনটা এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তো দ্যাটস সাইড হচ্ছে নেগেটিভ, মাইনাস R2 ইন্টু, তো এ থেকে সি এর মাঝের ডিস্টেন্স হলো L, তো এখানে আর কোনো লোড নেই, সো ইকুয়াল 0। তো এখান থেকে যদি আমরা R2কে এক পাশে নিই তাহলে আমরা পাচ্ছি R2 ইজ ইকুয়াল টু PL/2 ভাগ L। দ্যাট মিনস R2 ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা P/2। তো R2 পেয়ে গেলাম আমরা। এখন আমরা ভার্টিক্যাল ফোর্সের সামেশন করবো। তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 নেব, এবং আপওয়ার্ড ফোর্স পজিটিভ। তো এখানে আপওয়ার্ড ফোর্স আছে আমাদের দুইটা, R1 প্লাস R2 মাইনাস ডাউনওয়ার্ড ফোর্স আছে একটা, P ইজ ইকুয়াল টু 0। তো আমরা R2 পেয়েছি, দ্যাট মিনস এখান থেকে R1 সমান হবে P মাইনাস R2। অর্থাৎ একটা সাপোর্ট রিয়াকশন পাওয়ার পর আমরা মোট লোড থেকে যদি ওটা বিয়োগ দিই তাহলে বাকি সাপোর্টের রিয়াকশন পেয়ে যাবো। P মাইনাস R2 এর মান আমরা পেয়েছি P/2, দ্যাট মিনস আমাদের R1টাও হলো P/2। ওকে, তো আমরা যখন দুইটা সাপোর্টের রিয়াকশন পেয়ে যাবো তখনই আমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করা শুরু করবো। তো শুরুতে আমরা অঙ্কন করবো শেয়ার ফোর্স। আমরা রেফারেন্স লাইন নিয়ে নিলাম 0, 0। তো আমরা বাম প্রান্ত থেকে ইউজুয়ালি শুরু করি। তাহলে প্রথমে আছে বাম প্রান্তে আমাদের আপওয়ার্ড ফোর্স আছে R1। তাহলে এই R1 এর ভ্যালু আবার কত, R1 এর ভ্যালু হচ্ছে আমাদের P/2। তাহলে আমরা P/2 পরিমাণ উপরের দিকে গেলাম। এখন এ থেকে বি এর ভিতর আর কোনো লোড নাই, সুতরাং আমরা আনুভূমিকভাবে বি পর্যন্ত চলে গেলাম। এখন বিতে এসে আবার একটা ডাউনওয়ার্ড ফোর্স হলো পি। তো আমাদের এখানে লোডের ইন্টেন্সিটি ছিল P/2 আপওয়ার্ড। এখন যদি পি ডাউনওয়ার্ড হয়, অর্থাৎ P/2 থেকে পি বিয়োগ দিব, তো আমরা P/2 থেকে যদি পি মাইনাস করি তাহলে মাইনাস P/2, অর্থাৎ আমাদের ডাউনওয়ার্ডে গিয়ে নেগেটিভ দিকে P/2 পরিমাণ চলে আসবে। বি থেকে সি এর ভিতর আবার আর কোনো লোড নাই, সুতরাং আনুভূমিকভাবে আমরা চলে গেলাম সিতে। এখন সিতে এসে আমাদের R2 অর্থাৎ R2 এর মান হলো P/2। তো এই P/2 পরিমাণ একটা লোড কিন্তু উপরের দিকে,
তো এখান থেকে আমরা p/2 পরিমাণ উপরে দেবো। p/2 পরিমাণ উপরে গেলে তাহলে আমাদের ডাউনওয়ার্ড ছিল নেগেটিভ ছিল p/2 এবং এখান থেকে আমাদের আবার p/2 পরিমাণ উপরে গেলে 0, তার মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম মিলে গেছে। তাহলে শেয়ার ফোর্স ডায়াগ্রাম যেটা রেফারেন্স লাইনের উপরে এটা হলো পজিটিভ এবং যেটা নিচে এটা হলো নেগেটিভ। ওকে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের জন্য আমরা জানি কি শেয়ার ফোর্সের ক্ষেত্রফল। তো আয়তাকৃতি যদি হয় শেয়ার ফোর্স ডায়াগ্রাম তাহলে তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয় ত্রিভুজাকৃতি, অর্থাৎ 0 ডিগ্রি থাকলে 1 ডিগ্রি কার্ভ। তো প্রথমে আমরা দেখবো তাহলে এ থেকে বি পর্যন্ত আমাদের যে আয়তক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য হলো l/2 এবং আমাদের যে উচ্চতা হচ্ছে p/2, তার মানে এটার এরিয়া হচ্ছে আমাদের p/2 ইন্টু l/2, সেটা পেলাম আমরা pl/4। তাহলে 0 থেকে স্টার্ট হবে, যেহেতু আমাদের সাধারণ বিস্তারিত বিমের উভয় প্রান্তে বেন্ডিং মোমেন্টের মান হয় 0, 0 থেকে স্টার্ট হয়ে এখানে আসলো। pl/4 পরিমাণ পজিটিভ, বি থেকে সি পর্যন্ত যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা হলো নেগেটিভ এবং এটার ইন্টেন্সিটিও সেম, তো এটার মানও pl/4। তাহলে পজিটিভ থাকার কারণে আমরা আপওয়ার্ড গেছি, এখন আমরা নেগেটিভ থাকার কারণে ডাউনওয়ার্ড যাবো। তাহলে pl/4 থেকে ডাউনওয়ার্ড pl/4 গেলে আমাদের এটা 0-তে এসে মিলতে হবে। তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম। তো আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হলো এখানে পজিটিভ। তো এই ছিল যদি আমাদের একটি সাধারণভাবে স্থাপিত বিমের মাঝে পি লোড থাকে তো তার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয়। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। 5 নম্বর অঙ্কে আমরা দেখছি যে একটি সাধারণভাবে স্থাপিত বিম যেখানে এ ও বি বিন্দুতে সাপোর্ট রয়েছে এবং সি বিন্দুতে একটা পয়েন্ট লোড এবং ডি থেকে বি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড লোড। তো প্রথমে আমরা যেটা করব, এ সাপোর্টে R1 এবং বিতে R2 দিয়ে দিলাম। তো প্রথমে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করব। তো সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য আমরা শুরুতেই যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিব। তো আমরা বেসিক্যালি এ পয়েন্টে মোমেন্ট নিলাম যেখানে আমাদের 1 নম্বর সাপোর্ট। তো সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ইজ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমরা এ পয়েন্টে যদি দেখি তাহলে আমরা শুরুতে আসতেছে আমাদের 100 কেজি। এখন আমাদের 100 কেজির ক্ষেত্রে যেটা হবে, আমাদের 100 কেজি পার মিটার লোডের মোট লোড আছে 2 মিটার ডিস্ট্রিবিউটেড, তার মানে এখানে লোডের ইন্টেন্সিটি হবে 100 ইন্টু 2। এটা হচ্ছে আমাদের লোডের ইন্টেন্সিটি, মোট লোড ইন্টু আমাদের এক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড লোডের দূরত্ব হবে এই পয়েন্ট থেকে, যেখানে মোমেন্ট নিব সেই পয়েন্ট থেকে ওই লোডের সেন্টার পর্যন্ত। তো এটা যদি 2 মিটার হয় তাহলে সেন্টার হবে 1 মিটারে। দ্যাট মিনস এই এ পয়েন্ট থেকে এই পর্যন্ত দূরত্ব, তাহলে এটা 2 মিটার এবং এর সেন্টার 1 মিটার, তার মানে এটা 3 মিটার। তাহলে ইন্টু 3 মাইনাস আমাদের 300 কেজি এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, বাম থেকে ডানে ঘুরাচ্ছে, তাহলে 300 ইন্টু এ থেকে সি এর মাঝের দূরত্ব হলো 1 মাইনাস আমাদের R2 ইন্টু আমাদের এ থেকে বি এর মাঝের দূরত্ব হচ্ছে 2 আর 2 4 মিটার, R2 ইন্টু 4 ইকুয়াল 0। ওকে, তো মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা কেয়ারফুলি থাকবো কোনো লোড যেন বাদ না পড়ে এবং ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা যেন অ্যাপ্রোপ্রিয়েট হয়। থেকে আমরা যদি R2 কে এক পাশে বসে ক্যালকুলেশন করি তাহলে আমাদের R2 আসবে। তো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশনটা দেখি তাহলে R2 ইন্টু 4, তার মানে 4টা ভাগ হবে, আর এখানে হচ্ছে 100 ইন্টু 2 ইন্টু 3, তাহলে এখানে হচ্ছে 600 মাইনাস, তাহলে 300 ভাগ 4 করলে আমাদের আসবে 75 কেজি। তো এখান থেকে আমরা R2 বা এটাকে আমরা RB দিয়ে ডিফাইন করতে পারি, যেহেতু বি বিন্দুতে, তো এটাকে আমরা RB দিতে পারি, অন2 না দিয়ে RB। তো এখান থেকে আমরা RB পেলাম 75 কেজি। এখন আমরা সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করবো, তাহলে বাকি আর এটা আমরা পেয়ে যাবো না। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, আপওয়ার্ড পজিটিভ হলে তাহলে দেখি আমাদের আপওয়ার্ড ফোর্স আছে RA প্লাস RB মাইনাস ডাউনওয়ার্ড আছে আমাদের 300 কেজি মাইনাস আমাদের ডিস্ট্রিবিউটেড লোড যেটা 100 ইন্টু 2 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের RA সমান তাহলে কী হবে, 300 প্লাস 200 মাইনাস RB। তো RB এর মান হলো 75, তাহলে এখান থেকে আমরা পাবো 425 কেজি। দ্যাট মিনস আমরা RA এবং RB পেয়ে গেলাম। তো RA এবং RB পেয়ে গেলাম। এখন আমরা ডায়াগ্রাম অঙ্কন করবো। শুরুতে একটা রেফারেন্স লাইন নিব, শুরুতে একটা 0 0 রেফারেন্স লাইন নিলাম। তাহলে আমরা বাম প্রান্ত থেকে শুরু করবো যেহেতু। ওকে, তো আমাদের প্রথমে বাম প্রান্তে 300 কেজি লোড আছে নিচের দিকে, তাহলে আমরা এই 300 পরিমাণ নিচের দিকে আসবো। ওকে, তো সি থেকে এর ভিতরে আর কোনো লোড নেই, আমরা আনুমানিকভাবে এ পর্যন্ত চলে যাব। এখন এ বিন্দুতে আমাদের RA পরিমাণ লোড, অর্থাৎ RA সাপোর্ট রিঅ্যাকশনটা আছে উপরের দিকে। সো আমরা নিচের দিকে থাকা মনে হচ্ছে নেগেটিভ এবং উপরের দিকে আপওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ। তো মাইনাস হচ্ছে 300 কেজি এবং RA যেটা, এটা হলো 425 কেজি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এখানে মাইনাস 300 প্লাস হলো 425, তো এটা থেকে আসবে আমাদের প্লাস আসবে 125 কেজি প্লাসের দিকে। তাহলে এইখান থেকে আমরা উপরে চলে যাবো এবং উপরের লোডটার ইন্টেন্সিটি হবে 125। ওকে, তো এ থেকে ডি পর্যন্ত আর কোনো লোড নাই, আমরা আনুমানিকভাবে চলে যাব। ডি থেকে বি পর্যন্ত আমাদের 100 কেজি পার মিটার করে 2 মিটার আছে, তাহলে 2 মিটার 100 কেজি পার মিটার করে হলে 200 মিটার। তাহলে আমাদের পজিটিভ আছে 125 মাইনাস নেগেটিভ হলো 200, তাহলে আমাদের
থাকবে -75 কেজি, তো এই যে ডাউনওয়ার্ডে থাকবে 75 কেজি। মাইনাস থাকা মানে এটা নিচের দিকে থাকবে, তো 75 কেজি। এখন আবার আরবিতে আমাদের 75 কেজি মানে একটা সাপোর্ট ট্রাকশন আছে উপরের দিকে, তো এখান থেকে এই উপরে চলে যাবো আমরা, তাহলে হয়ে যাবে আমাদের 0। এই ছিল আমাদের শেয়ার ফোর্স, উপরেগুলো পজিটিভ, নিচেগুলো নেগেটিভ। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো। তো সেক্ষেত্রে যেটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম যার পজিটিভ, তার জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা পজিটিভ হবে, মোমেন্টের মান হবে পজিটিভ। আর যে ডায়াগ্রামটা নেগেটিভ, সেই ডায়াগ্রামের ভ্যালুও কিন্তু হবে নেগেটিভ। অর্থাৎ প্রথমে আমরা যদি দেখি আমাদের এ থেকে সি এর মধ্যে যে ডায়াগ্রামটা আছে এটা নেগেটিভ ছিল, দ্যাট মিনস এই মোমেন্টটুকুর মান আমাদের নেগেটিভ, অর্থাৎ এখান থেকে আমরা নেগেটিভ মানবো। তাহলে এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে এটা 300 মিটার, 300 কেজি, এদিকে হচ্ছে 1 মিটার, তাহলে এই মোমেন্টের মান আসবে 300 গুণ 1 করলে 300, 300। তো এটা নেগেটিভ। আর আয়ত হতে ত্রিভুজাকৃতি হবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তাহলে নেগেটিভের দিকে আসলাম আমরা 300। এখন আমাদের এ থেকে ডি পর্যন্ত ডিস্টেন্স 2 মিটার, আর এদিকে হচ্ছে 125 করে, তাহলে আমাদের এটা হবে 125 গুণ 2, 250। এখন এই 300 ছিল আমাদের নেগেটিভ, আর এই 250টা হলো পজিটিভ, তাহলে 300 থেকে 250 উপরের দিকে যাবে। তো 250 উপরের দিকে গেলে আমাদের এখানে থাকবে হলো 50 নেগেটিভ, অর্থাৎ এটা হবে -300 প্লাস 250, তাহলে আমাদের থাকতেছে -50 কেজি, দ্যাট মিনস নিচের দিকে মাইনাস থাকবে। ওকে, এখন আমাদের 3 নম্বর সেকশন। ওকে, তো এখান থেকে যেহেতু আমাদের একটা ইনফ্লুয়েন্স, এই যে পয়েন্ট অফ ইনফ্লেকশন বা পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার চলে আসছে, এখন আমাদের এই ত্রিভুজটাকে ভাগ করতে হবে। তো দুই ভাগে ভাগ করবে, একটা আছে পজিটিভ, একটা আছে নেগেটিভ। তো এখন পজিটিভের ডিস্টেন্স কতটুকু সেটা আমাদের প্রথমে বের করতে হবে। কীভাবে বের করবো? আমরা এটাকে এক্স ধরে নিব, এক্স। তো এক্স একটা ফর্মুলা আছে, আমরা এক্স ইকুয়াল v/w, অর্থাৎ এখানে আমাদের ভার্টিক্যাল লোডের যে ইন্টেন্সিটি আছে, এই ভার্টিক্যাল লোডের ইন্টেন্সিটি ভাগ হচ্ছে আমাদের ডাব্লুটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। তো দেখি আমাদের ভার্টিক্যাল ইন্টেন্সিটি ছিল 125, এই যে এখানে 125 ভাগ আমাদের ডাব্লু কত, 100 কেজি পার মিটার, 100। তো এটা করলে আমরা পাবো 1.25 মিটার। দ্যাট মিনস আমাদের এই টোটালটা 2 মিটার হলে এই এক্স হলো 1.25 মিটার, তাহলে এক্স 1.25 মিটার হলে আমাদের বাকিটুকু কত, 0.75 মিটার। তাহলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে ত্রিভুজাকৃতির হাফ ইন্টু 125 আমাদের একটা, আর একটা হচ্ছে 1.25। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের 78.125, যেটা হলো পজিটিভ। আর এখানে আমাদের এখানে আসছিল -50। তো এটা থেকে আমরা 50 বিয়োগ দেব, তাহলে আমাদের পজিটিভে থাকবে 28.125। তাহলে এখান থেকে আমাদের এই পয়েন্ট দিলাম, এটাকে আমরা নতুন একটা পয়েন্ট দিয়ে দিলাম, তো এই পয়েন্টে চলে আসবে 28.125। এখন যেহেতু এটা ত্রিভুজাকৃতি ছিল, তো এটা প্যারাবোলিক শেপে উপরে উঠবে, এইভাবে উপরে উঠবে, এবং এটা ইন্টেন্সিটি আমরা পেলাম 28.125। ওকে, তো এখন আমাদের বাকি আছে ক্ষুদ্র ত্রিভুজ। তো এখন এই ছোট ত্রিভুজ সর্বশেষ অংশ, আমরা এটার ছোট ত্রিভুজের এরিয়া বের করবো। হাফ ইন্টু ইন্টেন্সিটি হচ্ছে 75 একটা, আরেকটা হচ্ছে 0.75। তো এটাকে যদি করি তো এটাও আমরা পাচ্ছি সেম 28.125, এবং এটা যেহেতু নেগেটিভ আছে তার মানে এটা মাইনাস, তো আমাদের ছিল উপরের দিকে, দ্যাট মিনস +28, এবং এখানে আমাদের আসতেছে -28। তো এটা মিলে হয়ে যাবে আমাদের 0, এবং এটা এখান থেকে 0তে চলে আসবে। তো যেহেতু আমাদের 0তে মিলে গেছে, তার মানে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই ছিল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এই অংশটা নেগেটিভ এবং এই অংশটা পজিটিভ। তো আমাদের এখানে ক্যালকুলেশনটা দেখানোর প্রয়োজন হবে না, ক্যালকুলেশনটা আমরা চাইলে রাফে করে বা আলাদাভাবে করে এখানে শুধু ডায়াগ্রামটা দেখাতে পারলেই হবে। আমাদের মেইন মোটিভটা হচ্ছে ডায়াগ্রামটা অঙ্কন করা। সো ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমরা এই ক্যালকুলেশনটা এভাবে শর্টকাটেই করবো, প্রথমে ক্যালকুলেটর করবো এবং এখানে শুধু মানগুলো ইনপুট করবো, অর্থাৎ এখানে শুধু ডায়াগ্রামটা সুন্দরভাবে আঁকবো। তো এই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক, যেটা আমাদের পয়েন্ট লোড এবং ডিস্ট্রিবিউটেড লোড দুটাই ছিল। ওকে, এখন আমরা নেক্সট অঙ্ক চলে যাবো। তো আমাদের পরবর্তী একটা অঙ্ক আছে যেখানে আমাদের 2টা পয়েন্ট লোড, একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে। তো প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা সাপোর্ট রিঅ্যাকশন বের করব। তো সাপোর্ট রিঅ্যাকশন বের করার ক্ষেত্রে আমাদের এখানে সাপোর্ট হবে এতে একটা এবং বিতে একটা। তো শুরুতে আমরা যে কোনো একটা সাপোর্টে মোমেন্ট নিয়ে নিব। তো আমরা শুরুতে নিলাম সামেশন অফ এম, এ পয়েন্টে মোমেন্ট নিলাম এম ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তো এখন আমরা এই পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে দেখি এই পয়েন্টের সাপেক্ষে প্রথমে আসতেছে 50 কেজি পার মিটার। তো 50 কেজি পার মিটার লোডের ইন্টেন্সিটি হচ্ছে 50 গুণন, এখানে আমাদের মোট আছে 4 মিটারে 4 ইন্টু আমাদের ডিস্টেন্স, আমরা বলছি যে ডিস্ট্রিবিউটেড লোডের ডিস্টেন্স হবে সেন্টার টু সেন্টার। তো এই পয়েন্ট থেকে এটা সেন্টার হলো 2 মিটার,
এর অর্ধেক গুণ 2, ওকে, প্লাস আমাদের 100 কেজি। তো 100 কেজি লোড থেকে এ পয়েন্টের ডিস্টেন্স হলো 4 মিটার, তো 100 × 4 প্লাস 200 কেজি, 200 × আমাদের ডিস্টেন্স হচ্ছে 4 আর 2 6, 6 মাইনাস আমাদের আরবির সাথে ডিস্টেন্স হলো 8 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের আরবি আসবে, ক্যালকুলেশন করলে 250 কেজি আরবি পেয়ে গেলাম। এখন আমরা মোট লোড থেকে আরবিকে বিয়োগ দিলে আর এ পেয়ে যাবো, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্স এটা সামেশন। তো এখান থেকে আমরা লিখতে পারি যে আর এ প্লাস আরবি মাইনাস 50 × 4 মাইনাস 100 মাইনাস 200 ইকুয়াল 0। দ্যাট মিনস আর এ সমান হলো এই সকল লোড থেকে আমরা আরবিটা বিয়োগ দেবো। আরবি 250 কেজি, তো এখান থেকে আমরা এটাকে যোগ বিয়োগ করলে আমাদের আর এর মানটা পাবো 250 কেজি পজিটিভ। দ্যাট মিনস আমাদের আর এ এবং আরবি দুইটা মান যেহেতু পজিটিভ আসছে, তার মানে দুইটা ফোর্সের রিয়াকশন কিন্তু আপওয়ার্ড, মানে উপরের দিকে, যেহেতু আমরা আপওয়ার্ড পজিটিভ কনসিডার করি। ওকে, তাহলে আমরা আর এবং আরবি পেয়ে গেলে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন শুরু করবো। তাহলে প্রথমে আমরা রেফারেন্স লাইন নিয়ে নিলাম 0 0, এখন বাম প্রান্তে আছে আর এ। সর্বপ্রথম আর এ 250 কেজি ইন্টেন্সিটি, তো আমরা 250 কেজি পরিমাণ আপওয়ার্ড যাব। এ থেকে সি বিন্দুতে আসতে আমাদের লোড আছে 50 কেজি পার মিটার করে 4 মিটার, তাহলে 4 50, এ টু সি আমাদের আছে 50 × 4 200, তাহলে 200 কেজি ডাউনওয়ার্ড। তাহলে আমাদের আপওয়ার্ড আছে 250 কেজি, এখান থেকে যদি আমরা 200 কেজি ডাউনওয়ার্ড যাই তাহলে এখানে আমাদের থাকবে 50 কেজি। ওকে, সি পয়েন্টে ডাউনওয়ার্ড ফোর্স আছে 100 কেজি, তাহলে 50 কেজি থেকে 100 কেজি ডাউনওয়ার্ড আসলে আমাদের নেগেটিভে থাকবে 50 কেজি। তো সি থেকে ডি এর মাঝে কোনো লোড নেই, আমরা এইভাবে চলে গেলাম। এখন ডি পয়েন্টে আবার 200 কেজি ডাউনওয়ার্ড ফোর্স আছে, তাহলে 50 থেকে আবার 200 কেজি আমরা নিচে যাব, তাহলে এখান থেকে থাকবে 200 আর 50 মিলে 250 কেজি। এখন এই ডি থেকে বিতে আর কোনো লোড নেই, আমরা হরিজন্টালি চলে গেলাম। এখন বিতে গিয়ে আমাদের আর বিটা, আর বি আছে আপওয়ার্ড 250 কেজি, তাহলে এখান থেকে 250 আপওয়ার্ড চলে যাব, তাহলে এটা হয়ে গেল আমাদের 0। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম এটা পজিটিভ, এটা নেগেটিভ। ওকে, আমরা শেয়ার ফোর্স পেয়ে গেলাম। এখন আমরা বেন্ডিং মোমেন্ট অঙ্কন করবো। তো শুরুতে রেফারেন্স লাইন নিলাম। এখন আমাদের এ থেকে সি, এসি পোর্শন, তো এসি পোর্শনের, তো আমরা এই যে শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল নিয়ে যে বেন্ডিং মোমেন্টটা অঙ্কন করতেছি, আমাদের এই পদ্ধতির বা এই সিস্টেমটাকে বলা হয় মোমেন্ট এরিয়া মেথড। তো আমরা মোমেন্ট এরিয়া মেথডে বেন্ডিং মোমেন্টগুলো নির্ণয় করবো। সো প্রথমে আমরা যদি এ থেকে সি পয়েন্টটা দেখি, এটা হচ্ছে একটা ট্র্যাপিজিয়াম। তো ট্র্যাপিজিয়ামের এরিয়া যেটা আমরা জানি হাফ ইন্টু আমাদের সমান্তরাল বাহুগুলোর যোগফল, এখানে একটা বাহু 250, একটা 50, ইন্টু এদের মধ্যে দূরত্ব হচ্ছে 4 মিটার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 600 কেজি। ওকে, 600। তো এটা যেহেতু পজিটিভ ছিল, তো আমাদের এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা তাহলে পজিটিভ হবে 600 কেজি। তাহলে আমাদের, এবং এটা যেহেতু 1 ডিগ্রি কার্ভ, সো বিএমডিটা হবে 2 ডিগ্রি, অর্থাৎ হেলানো থাকলে আমাদের এটা প্যারাবোলিক হবে। এখান থেকে আসছে আমাদের 600 কেজি পার মিটার। ওকে, দেন আমাদের নেগেটিভ পার্ট শুরু। তো প্রথমে নেগেটিভ আছে আমাদের সি থেকে ডি এর ভিতর একটা আয়তক্ষেত্র আছে, এটা 2 মিটার। তো আয়তক্ষেত্রটা হচ্ছে মাইনাস 50 × 2, তো 50 × 2 করলে হচ্ছে 100, 100 বিয়োগ দিলে তাও আমাদের পজিটিভে থাকতেছে 500 কেজি। তাহলে এখান থেকে আমাদের 500 কেজি থাকতেছে। তো 500 কেজি থাকার পর এরপরে আমাদের আরও একটা আয়তক্ষেত্র আছে মাইনাস, এবং সেটা হচ্ছে আমাদের 250 × 2, তো এটা করলে হচ্ছে 500, তাহলে প্লাস 500 মাইনাস 500 হলে আমাদের হচ্ছে 0। তাহলে এখান থেকে আমাদের এই যে 0তে চলে যাবে, 0 হয়ে গেল। ওকে, তো যেহেতু আমাদের 0 0তে মিলে গেছে, তার মানে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ঠিক আছে। তো এই ছিল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, খুব ইজি। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখানে আমরা বিএমডিটা লিখে দিব, এবং এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের এসএফটিটা লিখে দিব, এবং সম্ভব হলে আমরা এটাকে ফিল আপ করে দিব, সেক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগবে। তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। তো আমরা পরবর্তী অঙ্কটাতে দেখতে পাই আমাদের যে প্রশ্ন দেওয়া আছে, সেখানে পুরো বিম জুড়ে একটা ডিস্ট্রিবিউটেড লোড আছে এবং 2টা পয়েন্ট লোড আছে। তো শুরুতে আমরা রিয়াকশন ফোর্স নির্ণয় করব। তাহলে শুরুতে আমরা মোমেন্ট নিব, এ পয়েন্টে মোমেন্ট 0। তো শুরুতে আমরা যদি দেখি, তো ডিস্ট্রিবিউটেড লোড যে মোমেন্টে দিবে, প্রথমে আমাদের লোডের ইন্টেন্সিটি ইন্টু ডিস্টেন্স। তো আমাদের লোড কত? লোড হচ্ছে 150 কেজি পার মিটার ইন্টু আমাদের টোটাল ডিস্টেন্স হলো 8 মিটার। তাহলে 150 × 8 গুণ এর সেন্টার কোথায়? এর সেন্টার হচ্ছে মিডিলে, তার মানে 4 মিটার, 8 × 4। ওকে, প্লাস
250 কেজি লোড, এ পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে 2 মিটার। পরবর্তী 200 কেজি লোড, এ পয়েন্ট থেকে যার দূরত্ব হচ্ছে 6 মিটার, ইকুয়াল, সরি এখানে আমাদের আরেকটা টার্ম আছে, মাইনাস হচ্ছে আরবি, মাইনাস আরবি ইন্টু 8 ইকুয়াল 0। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আরবি এর মানটা বের হবে 812.5 কেজি। ওকে, তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে আমরা আর এ পাবো, আর এ সমান মোট লোড মাইনাস আরবি, এভাবে আমরা লিখতে পারি যে টোটাল লোড মাইনাস আরবি। তো টোটাল লোড হচ্ছে আমাদের 150 গুণ 8 প্লাস হলো 250 যোগ 200 বিয়োগ আরবিটা ছিল 812.5। তো এখান থেকে করলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আর এর মানটা আসবে 837.5 কেজি। ওকে, তো আমরা আর এবং আরবি পেয়ে গেলাম। এখন আমরা ডায়াগ্রাম অঙ্কন করব। তো শুরুতে একটি রেফারেন্স লাইন নিলাম 0 0। তো সর্বপ্রথম বাম পাশে আমাদের সবার বামে কি আছে, আর এ আছে। আর এ হলো আমাদের 837.5 কেজি। তো আমরা 837.5 কেজি উপরে গেলাম, সি পয়েন্টে আসবো আমরা। তো সি পর্যন্ত আমাদের ডিস্ট্রিবিউটেড লোড আছে 150 কেজি পার মিটার। তো সি পর্যন্ত হচ্ছে 2 মিটার, তাহলে 150 গুণ 2 তাহলে 300 কেজি। তো 300 কেজি ডাউনওয়ার্ড। এখন 837.5 হচ্ছে পজিটিভ, আপওয়ার্ড। এখান থেকে 300 কেজি মাইনাস গেলে এখানে আমাদের আসবে, এটা আমাদের এখানে আসবে 537.5 কেজি। ওকে, তো সি পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে 250 কেজি, তাহলে 250 কেজি ডাউনওয়ার্ড, তাহলে এখান থেকে মাইনাস হবে আরও 250 কেজি নিচের দিকে নামবে। তো আরও 250 কেজি নিচে নামলে আমাদের এখানে থাকবে 287.5। এখান থেকে আমাদের ডি পয়েন্টে আসতে আরও হলো 150 গুণ 4, আরও 600 কেজি নিচের দিকে মাইনাস হবে। তাহলে 287.5 থেকে যদি আমরা 287.5 মাইনাস দিব 150 গুণ 4, তাহলে আমাদের নিচের দিকে থাকবে 312.5 কেজি, মাইনাস 312। এখান থেকে মাইনাসে চলে যাবে 312.5। তো আমাদের ডি বিন্দুতে আরেকটা ডাউনওয়ার্ড ফোর্স পয়েন্ট লোড আছে ডি পয়েন্টে আরও 200 কেজি, তাহলে আরও 200 কেজি নিচে চলে আসবে, তাহলে এখানে আসবে 512.5। এখন ডি থেকে বি পর্যন্ত ডিস্ট্রিবিউটেড লোড আছে 150 কেজি পার মিটার করে, তাহলে 2 মিটারে 300 কেজি, তাহলে 512 আর 300 এখানে আমাদের 812.5 কেজি। এবং বি পয়েন্টে একটা ডাউনওয়ার্ড আপওয়ার্ড ফোর্স আছে আমাদের আরবি, যেটা ছিল 812.5 কেজি সমমানের, তাহলে এটা হয়ে যাবে 0। তো আমরা পেয়ে গেলাম পজিটিভ নেগেটিভ। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো। তো সেক্ষেত্রে আমাদের এই যে সি থেকে ডি এর মাঝে আমাদের নতুন একটা পয়েন্ট আসছে ই পয়েন্ট। তো ই পয়েন্ট পর্যন্ত আমাদের সি থেকে এর ডিস্টেন্সটা আমরা বের করবো। এটা ধরে নিলাম এক্স। তো এটা যদি এক্স হয় তো আমাদের এখানে ভার্টিক্যাল যে আমরা জানি এক্স ইকুয়াল টু ভি বাই ডাব্লিউ। তো আমাদের এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টের ভ্যালু ছিল 287.5 আর আমাদের এখানে ডাব্লিউ হলো 150 কেজি পার মিটার, ভাগ হচ্ছে 150। তো এটা করলে আমাদের এক্স এর মান আসতেছে 1.916, তাহলে বাকিটুকু হচ্ছে 4 মাইনাস অ্যান্সার দিলে বাকিটুকু আসবে আমাদের 2.08। ওকে, তাহলে আমরা এই দুইটা কম্পোনেন্টের ভ্যালু বের করলাম। এখন আমাদের বেন্ডিং মোমেন্ট। তো আমরা বাম প্রান্ত থেকে শুরু করি। আমাদের প্রথমে আছে এসি। তো এসি আমাদের ট্রাপিজয়েডাল সেকশন, তাহলে এটার এরিয়া এখানে 837.5 এবং 537.5, এই দুইটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি, এইটা এবং এটা। তো ভাগ 2 ইন্টু আমাদের ডিস্টেন্স 2 মিটার। তো এটা করলে আমাদের হবে 1375। তো যেহেতু এটা ট্রাপিজয়েডাল 1 ডিগ্রি কার্ভ, দ্যাট মিনস আমাদের এটা হবে হচ্ছে প্যারাবোলিক বা 2 ডিগ্রি কার্ভ। এটা হচ্ছে 1375 পজিটিভ। এরপরে আমাদের পজিটিভ আর একটা সেকশন আছে ত্রিভুজাকৃতি সেকশন। সেই ত্রিভুজাকৃতি সেকশনটা আমাদের সিই, সিটার এরিয়া হচ্ছে এটাও পজিটিভ হাফ ইন্টু, যেহেতু ত্রিভুজাকৃতি সেকশন 287.5 ইন্টু আমরা এক্স এর মানটা পেয়েছিলাম 1.916। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের 145.67 276। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের এই ভ্যালুটা আসবে 276 কেজি। তো এটা যেহেতু পজিটিভ, সো এটা উপরে 1375 সাথে যোগ হবে। তো যোগ হলে আমাদের 276 এবং 1375 যোগ হলে আমাদের 1651। এটা আসছে আমাদের 1651। তাহলে এটা আমাদের বৃদ্ধি পাবে, এটা বৃদ্ধি পেয়ে 1651 হবে। তো এরপরে আমাদের আর দুইটা ডায়াগ্রাম আছে, দুইটা ডায়াগ্রামই নেগেটিভ, অর্থাৎ এখন আমাদের যে ভ্যালুগুলো আসবে সেগুলো এখান থেকে ক্রমান্বয়ে হ্রাস পাবে, অর্থাৎ নিচের দিকে যাবে, ডাউনওয়ার্ড। তো এখন থেকে আমাদের পরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস ½ ইন্টু এই ত্রিভুজ ক্ষেত্রের লোডের ইন্টেন্সিটি আমাদের 312.5
এটা আমাদের ডিস্টেন্স হচ্ছে 2.084। তো এটাকে করলে হয় 325.62, এটা হচ্ছে মাইনাস। এখন আমরা যদি 1651 থেকে এটা বিয়োগ করি তাহলে আমাদের থাকছে 1325.3। তো এখন আমাদের আরো একটা সেকশন আছে ট্রাপিজয়েডাল সেকশন, যে ট্রাপিজয়েডাল সেকশনের আমাদের এরিয়া বের করবে এবং সেটা যেহেতু নেগেটিভ আছে সো মোমেন্টের মানটাও নেগেটিভ হবে। তো এটার এরিয়া কী হবে আমাদের, এই যে এইটা এবং এইটা, এই দুইটা হচ্ছে ইন্টেন্সিটি। তো 512.5 যোগ হলো 805.5 ভাগ 2 ইন্টু এটা আমাদের ডিস্টেন্স হলো 2 মিটার। তো এটাকে যদি আমরা করি এটা আসবে আমাদের 1325.3। তো এটা নেগেটিভ আর আগেরটা ছিল পজিটিভ, দ্যাট মিনস এখান থেকে এটা হয়ে যাবে আমাদের 0। তো এখান থেকে 0-তে মিশে যাবে। আমাদের বেন্ডিং মোমেন্টের মান স্লাইটলি ডিফারেন্স আসতে পারে, লাইক 0.5 বা 1-2 কেজি পার মিটার, এরকম স্লাইটলি ডিফারেন্স আসলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই। তবে যদি খুব বড় ধরনের ডিফারেন্স আসে সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা কিন্তু আবার করতে হবে, রিক্যালকুলেশন করে দেখতে হবে কোথায় ভুল যাচ্ছে। অবশ্যই সাধারণভাবে স্থাপিত বিমের দুই সাপোর্টে অর্থাৎ দুই প্রান্তে আমাদের বেন্ডিং মোমেন্টের মান কিন্তু 0 হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পুরাটাই ছিল পজিটিভ এবং শেয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা সিমেট্রিক্যাল পেয়েছি, এক পাশে পজিটিভ এক পাশে পেয়েছি নেগেটিভ। ওকে, তো এই ছিল আমাদের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। তো এই অঙ্কটাতেও আমাদের সাপোর্ট আছে এবং বি বিন্দুতে, এটা হচ্ছে আমাদের মূলত ওভারহ্যাঙ্গিং বিম, যে উভয় প্রান্তে কিন্তু সাপোর্ট থেকে বাইরে এক্সটেন্ড করা। তো ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে তো আমরা অ্যাজ ইউজুয়াল প্রথমে সাপোর্ট রিঅ্যাকশনগুলো বের করে নিব। সো আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ইজ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। আমরা যদি দেখি তাহলে তো প্রথমে আসি 500 কেজি। তো 500 কেজি লোড নেগেটিভ মোমেন্ট দিবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, দ্যাটস ওয়াই 500 মাইনাস 500 ইন্টু আমাদের এ থেকে ডিস্টেন্স হলো 2 মিটার। এরপর আসে 200 কেজি পার মিটার ডিস্ট্রিবিউটেড লোড আছে 4 মিটারে। তো লোডের সেন্টার থেকে এই পয়েন্টের দূরত্ব তাহলে 2 মিটার, তাহলে এটা দেবে পজিটিভ মোমেন্ট। 200 গুণ 4 হলো লোডের ইন্টেন্সিটি ইন্টু ডিস্টেন্স হলো 2 মিটার প্লাস 600 কেজি। 600 কেজি থেকে আমাদের এই পয়েন্টের দূরত্ব হলো 7 মিটার মাইনাস আরবি ইন্টু 4 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের আরবি এর মানটা আসবে 1200 কেজি। ওকে, তাহলে আর এ আসবে আমাদের কি, আর এটা হলো টোটাল লোড মাইনাস আরবি। তো এখানে আমাদের তাহলে টোটাল লোড কত, 500 কেজি একটা পয়েন্ট লোড, আরেকটা হচ্ছে 200 গুণ 4, একটা হলো 600 কেজি মাইনাস আরবিটা পেয়েছি আমরা 1200 কেজি। তাহলে আমাদের আর এটা আসতেছে 700 কেজি। ওকে, তো খুব সহজে আমরা আর এবং আরবি পেয়ে গেলাম। এখন আমরা ডায়াগ্রাম অঙ্কন করব। তো শুরুতে একটা রেফারেন্স লাইন শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। তো শুরুতে আছে আমাদের 500 কেজি ডাউনওয়ার্ড ফোর্স লেফটে, তাহলে আমরা 500 কেজি নিচের দিকে চলে গেলাম। ওকে, তো শুরুতে আমরা 500 কেজি নিচের দিকে চলে গেলাম, দেন এই 500 কেজি থেকে এই পয়েন্ট পর্যন্ত আর কোনো লোড নাই, তাহলে আমরা হরিজন্টালি এতে চলে গেলাম এবং আমরা আর এ পেয়েছি 700 কেজি। তো 700 কেজি পজিটিভ মানে হলো আপওয়ার্ড। তো 500 কেজি ছিল ডাউনওয়ার্ড, নিচের দিকে আছে 500, উপরের দিকে আপওয়ার্ড হলো 700। তাহলে উপরের দিকে যদি 700 যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভে চলে আসবে 200 কেজি। এখন এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমাদের লোড আছে মোট হচ্ছে 200 কেজি পার মিটার করে, 4 মিটার, 4 দুগুণে 800। তাহলে 200 কেজি পজিটিভে আসছে এবং 800 কেজি নেগেটিভে যাবে। তাহলে আমাদের এখান থেকে নেগেটিভে চলে যাবে 600 কেজি। তো এখান থেকে আবার আমাদের আর বিটা আছে হচ্ছে 1200 কেজি। তাহলে 600 থেকে 1200 কেজি যদি আমাদের আপওয়ার্ড আসে তাহলে এখানে আমাদের আর 600 কেজি উপরের দিকে প্লাস থাকবে। বি থেকে লাস্ট পর্যন্ত আর কোনো লোড নাই, হরিজন্টাল চলে গেল এবং লাস্টে 600 কেজি একটা ডাউনওয়ার্ড পয়েন্ট লোড। তো এখান থেকে আমরা 600 কেজির নিচে নামলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 0 পয়েন্ট। তো আমাদের এসএফটি পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল এক্সটা বের করবো। তাহলে এক্স ইকুয়াল আমাদের এটা জানি ভি বাই ডাব্লু। তো আমাদের ভার্টিক্যাল লোডের ইন্টেন্সিটি হচ্ছে 200 এবং ডাব্লু হচ্ছে 200, তার মানে আমাদের ভি হচ্ছে 1 মিটার। তাহলে এটা হচ্ছে 1 মিটার, তাহলে বাকি এটা থাকতেছে আমাদের 3 মিটার। তো আমরা এসএফডি পেয়ে গেলাম। তো এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শুরুতে রেফারেন্স লাইন নিলাম। তো শুরুতে আমাদের 500 কেজি লোড এবং 2 মিটার দৈর্ঘ্যের একটা আয়তক্ষেত্র আছে এই সেকশনের বামে। তো এটা এরিয়া হচ্ছে 500 গুণ 2, তাহলে আমাদের 1000 কেজি মিটার, যেটা নেগেটিভ। শুরুতে আমরা নেগেটিভে 1000 কেজি মিটার চলে গেলাম। এখান থেকে আমাদের একটা সেকশন হবে এই এ সি সেকশন দিয়ে, এটাকে আমরা সি পয়েন্ট দিয়ে দিই। তাহলে আমাদের এসি পয়েন্টে আমাদের একটা ত্রিভুজাকৃতির পজিটিভ শেয়ার ফোর্স আছে, তো যার
মোমেন্ট হবে হাফ ইন্টু ভূমি পাইছিলাম আমরা 1 মিটার এবং আমাদের লোড ইন্টেন্সিটি হচ্ছে 200। এটা পজিটিভ হবে 100 কেজি, তার মানে এখান থেকে মাইনাস 900 কেজি। তাহলে এখান থেকে আমাদের প্যারাবোলিক শেপে আসবে 900 কেজি, যেহেতু পজিটিভ ছিল আপওয়ার্ড গেছে। এখন আমাদের সি থেকে বি পর্যন্ত বিসি সেকশনে আছে একটা নেগেটিভ শেয়ার ফোর্স। তো এটার এরিয়া হবে হাফ ইন্টু 3 ইন্টু আমাদের 600, তাহলে এটা হবে মাইনাস 900, তাহলে আমাদের মাইনাস 1800। তাহলে এটা আমাদের এখান থেকে আরো মাইনাসের দিকে যাবে, এটা হলো 1800। এখন আমাদের আরেকটা পজিটিভ ডায়াগ্রাম আছে বি থেকে ডান দিকে। তো সেই ডায়াগ্রামটার এরিয়া হচ্ছে আমাদের 600 লোড ইন্টেন্সিটি ইন্টু আমাদের ডিস্টেন্স 3 মিটার। তো এটা যেহেতু পজিটিভ শেয়ার ফোর্স, পজিটিভ ডায়াগ্রাম, তো এটার মোমেন্ট হবে পজিটিভ। তো 300 প্লাস 1800 কেজি, তাহলে প্লাস মাইনাস হয়ে গেল আমাদের 0। তাহলে এখান থেকে আমাদের 0-তে মিলে গেল। তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ছিল কিন্তু পুরোটাই কি নেগেটিভ। তো আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম। তো আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। আমরা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট যে অঙ্ক আছে, আমরা লাস্ট অঙ্কটা করব, লাস্ট প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমে আমাদের একটা কাপেল আছে, অর্থাৎ পিওর মোমেন্ট। কাপেলকে বলা হয় পিওর মোমেন্ট। তো আমরা দেখব যে পিওর মোমেন্ট থাকলে সেক্ষেত্রে আমাদের কি কি চেঞ্জ আসে অঙ্কের ভিতর। ওকে, তো শুরুতে আমরা সাপোর্ট রিঅ্যাকশন নির্ণয় করব। এখানে আমাদের সাপোর্ট হলো, এখানে এতে সাপোর্ট থাকবে সি পয়েন্টে। তো সিটা একটা রোলার সাপোর্ট আর এতে একটা হিঞ্জ সাপোর্ট। সাপোর্ট রিঅ্যাকশন বের করার জন্য এ পয়েন্টে মোমেন্ট নিব। তো এ পয়েন্টের রেসপেক্টে আমাদের 150 কেজি পার মিটারটা পজিটিভ ডাউনওয়ার্ড ফোর্স দেবে। তো 150 গুণ 3, এটা হলো আমাদের লোড ইনটু এর ডিস্টেন্স, তাহলে মিডিলে আমাদের 1.5 মিটার প্লাস আমাদের 200 কেজি লোড। তো 200 কেজি লোডের সেন্টারের ডিস্টেন্স হলো এখান থেকে 3 আর 3 6 আর 7, 6 আর 3 9 এবং এখান থেকে 10 মিটার। তাহলে আমাদের 200 কেজি ইন্টেন্সিটি আছে 200 ইন্টু আছে 2 মিটার, 200 গুণ 2 গুণ হলো 10, প্লাস আমাদের আছে 500 কেজি। তো 500 কেজি থেকে এই পয়েন্টের ডিস্টেন্স হলো 11 মিটার। তো 500 গুণ 11 মাইনাস। এখন আমরা দেখবো যে কাপল বা পিওর মোমেন্ট, যেটা এটা কি করতেছে। তো আমাদের এখানে কাপলটা যেহেতু এন্টিক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, দ্যাট মিনস এটার মোমেন্ট হবে নেগেটিভ। এখন কাপলের মোমেন্টটা কি হবে, আমরা জানি কাপলের মোমেন্ট হয় যে কাপলের একটা বল ইন্টু এদের দুইটা বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে একটা বল হচ্ছে কাপলের 50 কেজি এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে কাপলের মোমেন্টটা হবে 50 গুণ 2 কাপলের মোমেন্ট। তাহলে 50 গুণ 2 মানে হচ্ছে 100 কেজি মিটার। তো এটা যেহেতু নেগেটিভ এন্টিক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তো এই 100 কেজি মিটার আসবে নেগেটিভ। ওকে, মাইনাস আরবি ইন্টু আরবি, সরি এটা হচ্ছে আরসি, মাইনাস আরসি ইন্টু আমাদের এ এবং সি এর ডিস্টেন্স হচ্ছে 9 মিটার, আরসি ইন্টু 9 ইকুয়াল 0। ওকে, তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আর বি এর মানটা পাবো 1119.44 কেজি। তো এখন আমরা আর এ বের করবো। তাহলে আমরা টোটাল লোড মাইনাস আরসি, তাহলে টোটাল লোড হচ্ছে আমাদের 150 গুণ 3 প্লাস হলো আমাদের 200 কেজি 2 মিটারে, 200 গুণ 2 প্লাস হলো 500 কেজি মাইনাস 1119.44। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আর এটা আসবে 230.56 কেজি। ওকে, তো আমরা আরসি এবং আর পেয়ে গেলাম। তাহলে এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন শুরু করব। তো ডায়াগ্রাম অঙ্কনের ক্ষেত্রে আমরা শুরুতেই রেফারেন্স লাইন নিব 0 0। ওকে, তো আমরা বাম প্রান্ত থেকে শুরু করি। তাহলে আমাদের আর এ যেটা পেয়েছি আমরা 230.56 কেজি পরিমাণ আমরা উপরে আসলাম। তো এখান থেকে আমাদের এ থেকে আমরা ডি পয়েন্টে যাবো। তো এ থেকে ডি পয়েন্টে আমাদের লোড আছে ডাউনওয়ার্ড 150 গুণ 3 450 কেজি, আর আমাদের এই পয়েন্টে আমরা আপওয়ার্ড ছিল 230.56। তো মাইনাস, তাহলে এখান থেকে আমরা 219.44 নেগেটিভে চলে গেলাম, 219.44 কেজি। এখান থেকে সি পয়েন্ট পর্যন্ত আর কোনো লোড নাই। এক্ষেত্রে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের যে পিওর মোমেন্ট বা কাপল থাকবে, কাপলের মোমেন্ট কোনো হিসাবে আসবে না, বিকজ এটা একটা মোমেন্ট, পিওর মোমেন্ট। এবং আমরা জানি শেয়ার ফোর্স ডায়াগ্রাম হলো ফোর্সের ডায়াগ্রাম, এখানে মোমেন্টের কোনো ফাংশন নয়। সো আমাদের কাপলের মোমেন্টের ফাংশনটা আসবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে। তো এখান থেকে আমরা সি পয়েন্টে চলে আসলাম, মাঝে আর কোনো লোড না থাকে, আমরা পিওর হরিজন্টালি লাইন নিয়ে সি পয়েন্টে চলে আসলাম। এখন আমাদের আরসিটা ছিল 1119.40 কেজি, যেটা আপওয়ার্ড। তাহলে আমাদের ডাউনওয়ার্ড আছে নেগেটিভ আছে 219, তাহলে আমাদের আপওয়ার্ড হয়ে যাচ্ছে 900 কেজি। তো আপওয়ার্ডে আমরা 900 কেজি লোড পেলাম। তো 900 কেজি এখান থেকে 200 কেজি পার মিটার করে বিতে রিডিউস হবে। তো 2 মিটারে 400 কেজি রিডিউস হবে পিতে পৌঁছাতে। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে আমাদের 500 কেজি। এখন এখানে আবার একটা 500 কেজি পয়েন্ট লোড আছে ডাউনওয়ার্ড, এই 500 কেজি ডাউনওয়ার্ড আমরা নিচে আসলে চলে আসলাম 0। তো আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে আমরা ডিস্টেন্সটা এক্সট্রা বের করবো, এক্স ইকুয়াল ভার্টিক্যাল আমাদের ইন্টেন্সিটি ছিল 230.56 এবং আমাদের ডব্লিউ ছিল 100
50 আমাদের এটা আসছে 1.54, তাহলে আমাদের বাকি থাকবে 1.46। তো আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম পেয়ে গেলাম। এখন চলে আসি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো শুরুতে আমরা রেফারেন্স লাইন নিয়ে নিলাম 0 0। তাহলে শুরুতেই দেখি যে আমাদের আছে এডি সেকশনে, এখান থেকে আমাদের মাঝে একটা সেকশন হবে, এটাকে ই পয়েন্ট যদি দিতে হলে আমাদের এই সেকশনের ক্ষেত্রে শুরুতে একটা ত্রিভুজ আছে পজিটিভ, যেহেতু ডায়াগ্রাম পজিটিভ তো পজিটিভ মোমেন্ট আসবে। তো ত্রিভুজ আকৃতির লোড থেকে ত্রিভুজ থেকে আমাদের লোড আসবে 1/2 ইন্টু 230.56 ইন্টু 1.5। তো এটা করলে আসবে আমাদের 177.2 কেজিমিটার। তাহলে এটা যেহেতু ত্রিভুজ আকৃতি, সো আমরা প্যারাবোলিক আকৃতিতে উপরের দিকে আসলাম 177.2। এখন আমাদের পরে আরেকটা ত্রিভুজ আকৃতি আছে, সেটা যেহেতু মাইনাসে আছে তো এটা মাইনাস হবে ডিইতে। তো এটা হবে 1/2 ইন্টু ইন্টেন্সিটি 219.44 ইন্টু 1.46। তো এটাকে করলে আসবে আমাদের, এটাকে ক্যালকুলেশন করলে আসবে আমাদের 160.2। তো 177.2 থেকে আমরা এটা বিয়োগ করি 160.2 নেগেটিভ মোমেন্ট যদি বিয়োগ হয় 177 থেকে, তাহলে আমাদের এখানে আপওয়ার্ড বা পজিটিভ মোমেন্ট থাকবে 17। তো এখান থেকে আমাদের থাকছে অনলি 17। এরপর আমরা দেখি যে ডি থেকে আমরা এখানে আরেকটা এবিসিডি এফ পয়েন্ট দিয়ে দিই এফ। তখন আমাদের ডি থেকে এফ পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল আসছে এবং রেক্ট্যাঙ্গেলটা নেগেটিভ, তাহলে এটা মাইনাস হবে। তো রেক্ট্যাঙ্গেলটার এরিয়া যেটা হবে আমাদের ডিএফ, তো ডিএফটা হবে এখানে আমাদের ইন্টেন্সিটি ছিল 220 বা 219.44 ইন্টু এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 658.32 নেগেটিভ। তো 17 থেকে এটাকে মাইনাস করলে আমাদের এটা মাইনাসে চলে যাবে, এই যে নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে আমাদের ইন্টেন্সিটি হবে। ওকে, তো পজিটিভ ছিল 17 এবং এখান থেকে যদি আমরা 658.32 নেগেটিভে যাই, তাহলে আমাদের থাকবে 641.32। এখন আমরা কাপল বা পিওর মোমেন্টের ইউজটা দেখবো। এখন আমাদের এই পিওর মোমেন্টটা এন্টি ক্লকওয়াইজ, দ্যাট মিনস নেগেটিভ মোমেন্ট দিচ্ছে। সো নেগেটিভ মোমেন্ট যদি থাকে, তো আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যে বৈশিষ্ট্যটা পড়েছিলাম, শুরুতে যে বৈশিষ্ট্য পড়েছিলাম যে কাপল বা পিওর মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উলম্ব রেখা কাপল বা পিওর মোমেন্ট নির্দেশ করে। দ্যাট মিনস আমাদের এই কাপলের জন্য আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে ভার্টিক্যাল, পিওর ভার্টিক্যাল। তো যেহেতু আমাদের এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে নেগেটিভ, সো এটার জন্য আমরা এই কাপলের যে মোমেন্ট, সেই মোমেন্টের সমপরিমাণ নিচের দিকে যাব, ডাউনওয়ার্ড। তো এখানে 641.32, এখান থেকে আমরা 100 কেজিমিটার ডাউনওয়ার্ড যাব, তাহলে এটা হবে 741.32। ওকে, তো এরপরে আমাদের আরেকটা আয়তক্ষেত্র আছে মাইনাস, তাহলে সেটা আমরা বের করব। সেটাও সেম ইন্টেন্সিটি, আমাদের এখানে 3 মিটার এবং 219.44, তাহলে সেম আসবে। তো 741.32 প্লাস আসবে আমাদের 658.32। তো এটা করলে হচ্ছে আমাদের 1399.6। তো এখান থেকে এখানে চলে আসবে আমাদের 1399.64। ওকে, এখন আমাদের একটা ট্র্যাপিজিয়াম আছে পজিটিভে। তো এখন আমরা এই ট্র্যাপিজিয়ামটার এরিয়া বের করব। বিসি ট্র্যাপিজিয়ামের এরিয়া হবে তাহলে আমাদের 900 যোগ হলো 500/2 ইন্টু এদের মাঝের ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। তো এটা করলে হবে 1400 কেজিমিটার। এখন আমাদের 1399.64, এটা কিন্তু ভেরি ভেরি ক্লোজ টু 1400। তো এখান থেকে আমাদের আপওয়ার্ড বা যেহেতু পজিটিভ মোমেন্ট, তো আমরা আপওয়ার্ড পজিটিভের দিকে যাব 1400। তো আপওয়ার্ড পজিটিভে 1400 গেলে এখান থেকে আমাদের হয়ে যাবে 0। তো আমরা পেয়ে গেলাম আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এই ছিল আমাদের শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। তো এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের কাপলের মোমেন্টটা যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আপওয়ার্ড হবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেখানে ছিল তার থেকে যে পরিমাণ কাপলের মোমেন্ট থাকবে ওই পরিমাণ উপরের দিকে উঠবে সোজা। এবং ডাউনওয়ার্ড অর্থাৎ নেগেটিভ মোমেন্ট হলে, কাউন্টার ক্লকওয়াইজ হলে, সেক্ষেত্রে কী হয়, ডাউনওয়ার্ড হয়, যেটা আমরা অঙ্কে দেখলাম। ওকে, তো এই ছিল আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন সম্পর্কিত সমস্যা বলি। তো আমরা যদি এই সমস্যাগুলিগুলো ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে আমরা এখান থেকে আরও যে আমাদের প্রবলেমগুলো আছে সেগুলো সবগুলো আমরা সলভ করতে পারবো আশা করি। এখন আমরা দেখব এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে এসে থাকে। তো প্রথমে আমরা দেখব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমে আসছে বিম কাকে বলে, বিম কত প্রকার। তো বিম কাকে বলে, বিমের প্রকারভেদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত শুরুতে আলোচনা করেছি। বলের সাম্যাবস্থার সূত্রগুলো আমরা দেখেছি। বলের সাম্যাবস্থার সূত্র হচ্ছে 3টা: সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0। এই 3টা হচ্ছে সাম্যাবস্থার সূত্র। তো বিমের লোড সম্পর্কে আমরা জেনেছি, বিমে কী কী ধরনের লোড কাজ করে।
শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, পজিটিভ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট সম্পর্কে আমরা জেনেছি এবং বিশুদ্ধ আমরা পিওর মোমেন্ট বলতে যে কাপলকে বোঝানো হচ্ছে। তো কাপলের যে ডেফিনেশন, দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী বল যদি এমনভাবে কাজ করে যে তাদের ক্রিয়া রেখা একই সরলরেখা বরাবর নয়, তো সেক্ষেত্রে একে বলা হচ্ছে আমাদের পিওর মুভমেন্ট। আমরা বিপজ্জনক সেকশন সম্পর্কে জেনেছি, ইনফ্লেকশন পয়েন্ট সম্পর্কে জেনেছি। তো বিপজ্জনক সেকশন এবং ইনফ্লেকশন পয়েন্টের চিত্র সহ আমরা দেখেছি বিভিন্ন প্রকার বিমের উপর প্রযুক্ত লোডের শ্রেণীবিন্যাস আমরা দেখেছি। এখান থেকে আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলা প্রায় সবসময় পরীক্ষাতে এসে থাকে। শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্যগুলো আমরা ভালোভাবে মুখস্থ করে নেব এখান থেকে। পজিটিভ এবং নেগেটিভ মোমেন্টও ইম্পর্টেন্ট, এটাও আমি দেখিয়েছি, এটা আমরা এখান থেকে দেখে নিব। ক্যান্টিলিভার বিম ও ওভারহ্যাঙ্গিং বিমের মধ্যে যে পার্থক্য সেটা আমরা দেখেছি। ক্যান্টিলিভার বিমের সাধারণত সাপোর্ট থাকে এক প্রান্তে এবং বাকি প্রান্ত থাকে মুক্ত, বাট ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে যেটা হয় যে ওই উভয় প্রান্তেই সাপোর্ট থাকে, উভয় প্রান্তে সিম্পলি সাপোর্ট থাকে, বাট দুই প্রান্তই কিন্তু আমাদের বিম থেকে এক্সটেন্ড থাকে, সাপোর্ট থেকে এক্সটেন্ড থাকে বিম। তো এখান থেকে আমরা গাণিতিক সমস্যাগুলি দেখেছি চ্যাপ্টার সম্পর্কিত। তো এই ছিল আমাদের শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এর সাথেই আমাদের এই চ্যাপ্টারের সাথে সাথে স্ট্রাকচারাল মেকানিক্স কোর্সটিও এখানে শেষ হচ্ছে। তো স্ট্রাকচারাল মেকানিক্স কোর্সের কোনো কন্টেন্টের উপর বা কোনো ক্লাসের উপর আপনাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো পরবর্তীতে ইনশাল্লাহ আবারও হাজির হবো আপনাদের মাঝে নতুন কোনো কোর্স নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।